সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله المولانا العظيم أو قال عليه الصلاة والسلام يوم ينفخ بالصور فتأتون أفواجا وقال عليه الصلاة والسلام أخرج دينك يكفيك العمل القليل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أو كما عليه الصلاة والسلام كالذي يكن منوش كالذي يكن منوش كالذي يكن জাকাতে যাওয়ার বরং তোমার তার দয়াতে বছর শত শত বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ছিল না কখনো আল্লাহর নাম কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আদার ধ্বনি সে যাবার জগতে এসেছিলেন ربني بلغنا بكمالك كشفت جواب جمالك أسرة جميع إصادك صلوا عليه وآله جبر لا إله وإنا لا إله আস্তে আচ্ছা জিকির করলে কি লজ্জা লাগে এইসে বসো জিকির করলে কি লজ্জা লাগে আওয়াজ দিয়ে কথা বলবে জিকির করলে কি লজ্জা লাগে আচ্ছা জিকির করলে কি আপনার কষ্ট হয় না জিকির করলে কি চুলকানি শুরু হয় জিকির করলে কি আমার আপনার অন্তরে ভয় লাগে আচ্ছা জিকির করলে কি আমার আপনার টাকা খরচা হয়
মাশাআল্লাহ। আচ্ছা, জিকির করলে কি হয়? এই কথা বলেন, জিকির করলে কি হয়? জিকির করলে দিলের ময়লা পরিষ্কার হয়, যেরকম কথা ঠিক কিনা? আরেকটা বলতে বলেন, যেরকম কথা ঠিক কিনা? কারণ জিকির করবেন, দিলের ময়লা পরিষ্কার করবেন। যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, আর যার দিলে জিকিরই নাই তার দিল কি? মুর্দা। আমার আপনার দিল জিন্দা না মুর্দা? কথা কয় না, জিন্দা না মুর্দা? জিন্দা। জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জায়গায় ফাঁকা রাখেন নাই। কয়টা জায়গায়? 3টা জায়গায়। 1 নম্বর হচ্ছে আমরা নামাজ পড়ি, এই নামাজে কাতারে এখানে ফাঁকা রাখা যাবে না। 2 নম্বর, এই যে কোরআনের মধ্যে এখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না। এখানে ফাঁকা আছে কি নাই? আছে কি নাই? বাস, আপনারা এই জায়গাটা যেখানে দেখছেন ফাঁকা, সেখানে কিন্তু যেখানে ফাঁকা আছে ওইখানে কি আল্লাহ রহমত আছে। ওই রহমতের জায়গাটা বসলে কি গুনাহ হবে? এ নিয়ে কথা বলেন না কেন? গুনাহ হবে। কাজী আপনারা ফাঁকা জায়গা পূরণ করবেন, সবাই একটু আগে আসবেন, জিকিরের তালে তালে আগে আসবেন। যত দূরত্ব ভাবে আগে আসবেন, তত দূরত্ব ভাবে আমার আপনার জন্য একটা করে জান্নাত আগা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাবাজি, আপনারা কেউ বিলম্ব না করে, কষ্ট করে, দয়া করে আখিরি নবীর উম্মতের জন্য যদি উম্মতি মুহাম্মদী হতে চান, নবীর উম্মত বিলা দাবি করছেন, কিন্তু নবী একসাথে একত্রিত ঐক্যজোট আল্লাহর নবী সুপারিশ করে যাতে আমার আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে, এই জন্য আগে আগে থাকতে হবে এবং সবাই আগে আগে আসবেন ইনশাআল্লাহ। আর যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, দয়া করে ইনশাআল্লাহ আপনারা কোরআনের প্যান্ডেলের ভিতরে নবীর দরে কেটে বসে যাবেন ইনশাআল্লাহ। জিকির করে লা ইলাহা, ভাই সবাই একটু আগে আসেন, সবাই একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পিছনে ভাইরা দয়া করে একটু আগে আসেন, ভাই একটু আগে আসেন। আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত আগা দিবেন। একটু জান্নাতের জন্য একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একসাথে বলেন, বহু নূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে পুরাও মনের বাসনা ওয়ালা ইলাহা ইলাহা। সবাই একসাথে বললাম, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে পুরাও মনের বাসনা ওয়ালা ইলাহা ইলাহা। যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ছোট্ট লোহার বই মারকাজুল উলুম আকিজা ও ইতিমখানা মাদ্রাসা মসজিদ উন্নতে কলফি উদ্যোগে ইসলামী মহা সম্মেলন সামনে উপস্থিত আজকের সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি মেহের উদ্দিন বরাদি সাহেব, সাবেক ইমাম ও খতিব, ভালুকা বাজার কেন্দ্র বড় মসজিদ। আরো উপস্থিত সহসভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব, ইমাম ও খতিব, বাইতুল আমান জামিল মসজিদ। সামনে উপস্থিত অতিথি আর আমার বড় ভাই, আজকে প্রধান আলোচক আলহাজ হযরত মাওলানা আজিজুল হক সরকার,
ইমাম ও খতিব ঈদগাহে বাইতুল আমান জামিল মসজিদ গুলশান ঢাকা। আমার আরো ভাই উপস্থিত আছেন আজকের আলহাজ হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ আনোয়ারি খতিব মসজিদ, সামনে ওলামায়ে কিরাম, সামনে যুবক ভাই, পর্দার আলায় দোয়ার খনি মাথার মণিমা বোনেরা, আমার অন্তরস্থান থেকে সালামত জানাই। আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাল্লাহ তাবারাক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে কোরআনের মাহফিলে আসার বাসা কোরআন হাদিস শোনা আমল করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে একবার শুকরিয়া আদায় করে নিই, সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ। তো আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আপনারা কি রাগ করেছেন? রাগ করেছেন? মানুষ দেখতেছেন ছোট, কাঁচার মধ্যে জাল বেশি। আপনারা হয়তো আমাকে ইউটিউবে দেখছেন, আমি কিন্তু আপনাদের দোয়ায় আজকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিতরে এই কোরআনের কথা বলাইতেছেন। কারণ একটা কথা খেয়াল করবেন, বড় বড় গাছ থাকতে ছোট গাছে তার বড় বড় পাখি থাকতে কোরআন পড়ে তোতা। বড় বড় গাছ আছে কিন্তু গাছে ফল নাই, যদিও ফল থাকে ফলের কোনো মূল্য নাই। কিন্তু বড় বড় পাখি আছে, এই পাখিগুলা কি কোরআন পড়তে পারে না, কিন্তু আমার আপনার সন্তান কি পড়তেছেন? কোরআন পড়তেছেন। যেরকম কথা ঠিক কিনা? এই নিয়ে কোরআনের দাম আছে কি নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, কোরআনের দাম আছে কি নাই? আছে কি নাই? অবশ্যই কিন্তু কোরআনের দাম আছে। আজকে এটা বাংলাদেশ, এটা কোরআনের দেশ, এইটা কোনো রাজনৈতিক দেশ না। যেরকম কথা ঠিক কিনা? এটা ইসলামের দেশ। এই ইসলামের দেশে বাস করতে গেলে কোরআন নিয়ে, রাসূলের প্রেমিক নিয়ে থাকতে হবে। যেরকম কথা ঠিক কিনা? বর্তমান যুগে আমরা কি করতেছি? পেটনীতি, নেতাগিরি দেখাইতেছি। যেরকম কথা ঠিক কিনা? আরেকটা বলতে বলেন ঠিক কিনা? আজকে নেতাগিরি করতে গিয়ে আজকে আমার আপনার কেউ প্রাণ হারিয়ে দিচ্ছে, কেউ বাসা পুড়ে দিচ্ছে, কেউ বাসা ভাঙচুর করছে। যেরকম কথা ঠিক কিনা? কারণ এই বাংলাদেশের মধ্যে একটা নেতৃত্ব ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেরকম কথা ঠিক কিনা? দেখেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যদি দেশের মুসলমানদেরকে, আলেমদেরকে, মানুষকে যদি আজকে নির্যাতন না করত, আজকে উনি কিন্তু বাংলাদেশে বাস করতো। যেরকম কথা ঠিক কিনা? আজকে দেখেন সে এমন একজনকে ভালোবাসছেন, একজনকে মহাব্বত করেছেন, কিন্তু সে আলেমদেরকে কি করছেন? নির্যাতন করেছেন। যেরকম কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? কারণ দেখেন আজকে আমি পত্রিকায় দেখলাম, ঢাকা ধানমন্ডি 32 নাম্বার বাড়ি, তার বাড়ি আজকে কি করে দিয়েছেন? পুরা দিয়েছেন, ভাঙচুর করে দিয়েছেন। কিন্তু এইটা কিন্তু ঠিক নাই। কিন্তু একটা কথা জেনে রাখবেন, এই দুনিয়াতে চলতে গেলে, এই বাংলাদেশে চলতে গেলে কিন্তু আমার আপনার কি করতে হবে? যে কোনো দল আসুক না কেন, যদি কোরআন সুন্নাহর আলো নিয়ে যদি দুনিয়াতে বাস করতে চান, তাহলে এই সমস্ত নাস্তিকদের কিন্তু রাস্তা থাকবে না। যেরকম কথা ঠিক কিনা? একমাত্র কোরআন এবং হাদিসের উপর চলতে হবে। যেরকম কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান আজকে আমরা ওদিকে না যে আজকে কোরআন সুন্নাহর আলো নিয়ে আজকে কথা হবে, আমরা সবাই শুনবো, আমল করবো। যেরকম কথা ঠিক কিনা? বাজান একটা কথা খেয়াল করবেন, এই দুনিয়াতে কিন্তু আসিলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতে চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নাই। একমাত্র শান্তি কোথায়? ইসলামের যেখানে কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, যেখানে নবীর বাণীর কথা হয়, সেইখানে কিন্তু আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেবার পূর্ণ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান আমি ওদিকে যাব না, আমি ছোট্ট একটা হাদিসের কথা বলবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনাকে কত মহব্বত করেছেন। আখিরি নবীর উম্মত হইয়া আমরা দুনিয়াতে আসছি। আমরা আখিরি নবীর উম্মত হয়ে কেমন ভাবে কোন আমলটা করলে আল্লাহর নবী আমার আপনাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছা দিবেন, এই দায়িত্ব নবীর দরকার আছে কি নাই? নবী আলার কাজের দরকার আছে কি নাই? এই কথা বলে না, নবী আলার কাজের দরকার আছে কি নাই? কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবা এই করে আওয়াজ। আচ্ছা গেদা সল কেটা কেটা একটু হাত তুলেছেন দেখি, খালি গেদা সল কেটা কেটা একটু হাত তোলেন। আল্লাহ হাত তোলেন, আল্লাহ হাত তোলেন। গেদা সল কেটা কেটা, হ্যাঁ লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এটা কিন্তু গেদা সলের আওয়াজ। আচ্ছা বেটা সল কেটা কেটা একটা হাত তোলেন তো দেখি, দেখি হাত তোলেন। হ্যাঁ বেটা সল কেটা কেটা হাত তোলেন, টান টান করে হাত তুলবেন। লিল্লাহি তাকবীর। বাবা এত ফুল ব্যাটারি চার্জ দেখতেছি। আলহামদুলিল্লাহ, সাউন্ড তো কম না, মোটামুটি ভালোই তো আছে। তো যা হোক, ক্যালটেলা সাউন্ড দিয়ে কাম হবে না, এরা টাইটের সাউন্ড মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? কথার তালে তালে সুবহানাল্লাহ বলবেন, লাভ হবে। একবার সুবহানাল্লাহ বলবেন, একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার এক প্রান্ত থেকে অর্ধেক পর্যন্ত আমার আপনার জন্য নেকিটা পুরা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাইর যা বইয়ের কাজ করবেন নাকি? আর একটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ, আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলহামদুলিল্লাহ বলবেন, সঙ্গে সঙ্গে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নেকিটা পুরো হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত নেকিটা পুরো হয়ে যাবে। তাহলে এগুলো নেকি আমার আপনার দরকার আছে কি নাই? হ্যাঁ, এখানে আসছি তো আমরা নেকি কামাই করার জন্য। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য বাজান এই সুবহানাল্লাহ কি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই নয়, এইরকম ভাবে হাদিসের মধ্যে আরো বলেছেন, এরকম ভাবে বলেছেন যে সুবহানাল্লাহ কি ফজিলত। দুনিয়ার বুকে একবার সুবহানাল্লাহ বলবেন, দুনিয়ার অর্ধেক পর্যন্ত আমার আপনার জন্য নেকিটা পুরো হয়ে যাবে। কিন্তু ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক হাদিসের ভিতরে বলেছেন যদি দুনিয়ার বুকে একবার সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহর ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কবরের মধ্যে একটা ফলের গাছ তৈরি করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমার আপনাকে নবী উম্মত করে দুনিয়ার বুকে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। নসরুদে খুদা আকসিকানে কো আয়ে খোদা একাই এ বাতানে কো আয়ে। আমার আপনাকে দুনিয়ার বুকে ব্যবসা করার জন্য পাঠান নাই, আমার আপনার চাকরি করার জন্য দুনিয়ার বুকে পাঠান নাই, আমার আপনার পেট নিতে জন্য দুনিয়াতে পাঠান নাই। একমাত্র আল্লাহ পাক আমার আপনার আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দার মুসলমান, আমার কথার মা বোনা গভীর মনোযোগ দিয়ে শুনলেন। আস্তে আস্তে আপনাদের ভিতরে একটু কথাগুলা বলতে চাই। বাগান রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে কত সুন্দর করে ডাকিয়ে ডাকিয়ে বলছেন। তার আগে একটা হাদিসের কথা আপনাদের ভিতরে বলা যায়। ইমানদার মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইমানদার মুসলমান বদরের প্রান্তে যখন রওনা হয়ে গেছেন, কিন্তু যাইতে 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 আল্লাহর নবী যখন অসুস্থতার ভিতরে পড়ে গেছে, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইমানদার মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা দুইজন ধরে আল্লাহর নবীকে যখন আটি আটি পাপা বলে তুলে দেখুন, এইবার বদরের প্রান্তে যখন রওনা হয়ে যায়। ইমানদার মুসলমান, আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছে। ইমানদার মুসলমান,
আমার আপনার নবী আমার অসুস্থ হওয়ার পর আল্লাহ নবী ডাকতে বলতেছে, ও আমার সাবিরা তোমরা আমাকে একটু ধরো। এইবার অসুস্থ নবীকে বাধ্য জ্ঞান এইবার কাটিয়া টিপা বলে নবীকে যখন একটা রাস্তার যেন বসায় দিলেন, এইবার বসার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি এমন জায়গায় একটু বসতে হবে, কারণ এত সুন্দর জায়গা আপনার একটু বসাবো। ওই যে সামনের দিক একটা গাছ দেখা যায়, একটা মরা গাছ দেখা যায়, ওই মরা গাছের সামনে আপনার একটু বসা দেব। ইমানদার মুসলমান, এই পর্দারা পালক করে কি করবা? এইবার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ের নবী রে এইবার ওই গাছের নিচে যখন নিয়ে গেছে যাইয়া, এইবার সঙ্গে সঙ্গে ওই গাছের নিচে যখন আল্লাহর নবীরে বসা দিয়েছেন, বসানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রে ওই বসার সঙ্গে সঙ্গে এইবার মরা গাছটা তাজা হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আল্লাহর নবী মরা গাছের গোড়াতে বসলেন, বসার সঙ্গে সঙ্গে ওই গাছটা মরা গাছ, গাছটার নাম কি? এক কথা কয় না, ওইটা কি গাছ? মরা গাছ। ওই মরা গাছ কিন্তু জিন্দা হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা বলতে পারেন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছের নিচে আশ্রয় দিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে বাদানটি আমরা নবীর উম্মত হয়ে কিন্তু আমরা নবীরে চিনতে পারলাম না। কিন্তু সাধারণ যখন আল্লাহ নবী যখন গাছের নিচে বসলেন, ওই গাছটা ছিল মরা। এইবার মরা গাছের নিচে যখন আল্লাহ নবী বসলেন, বলার সঙ্গে সঙ্গে ওই গাছটা জিন্দা হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, গাছটা যখন তাজা হয়ে গেল, আমার আপনার নবী দেখে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইমানদার মুসলমান, মায়ার নবী দেখতে বলতেছে, গাছ রে তুমি কোলে মরা, তুমি কেমনে তাজা হইলা? আমি তোমার গাছের নিচে বসলাম, তুমি কেন তাজা হইলা? এইবার তুমি কিছু বলবা না। ওই গাছটা দেখবে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আমি এই গাছটা যখন বড় ছিলাম, আমার গাছে কিন্তু পানি নাই, আমার গাছের নিচে পানি নাই, আমি অত্যন্ত একজন মরা মানুষ, কিন্তু আপনার দেখার অপেক্ষায় আমি মরা ভাবে হয়েছি, আমি বরাদ্দ ভাব ধরেছি, আমি অপেক্ষায় আছি দয়ার নবী এখানে আসবে, আমি অপেক্ষায় আছি। আমি আপনি যদি না আসতেন হয়তো আমি গাছটা মরে যাইতাম, এমন ভাবে মরে যাইতাম আমি এখানে না থাকতে পারি। যখন আপনি এখানে বসেন, আপনি দেখার জন্য এইবার সঙ্গে সঙ্গে আল্লাহর উপর ঈমান এনেছি। ঈমান আনার কারণে আমি আপনারা যখন বসলেন, বসার সঙ্গে সঙ্গে আমি গাছটি পেয়ে গেছি, যার জন্য আমি গাছ জিন্দা হয়ে গেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে শুনবেন আপনারা গাছ কেমনে জিন্দা হয়ে গেল। ওই ইমানদার মুসলমান অর্থাৎ ভালো লাগবে, ও পর্দার মা তোমরা ভালো করে খেয়াল করবা। আজকে কেন তোমরা পড়তে থাকো, কেন স্বামীর কথা মানো না, কেন স্বামীর হুকুম মতে চলো না, বা তোমরা একটু ভালো করে খেয়াল করবা। ও মা, তোমাদের মতো ইমানদার ছিল মা সিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মতো ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মতো ইমানদার ছিল মা ফাতেমা। ও মা, গভীর মনোযোগ দিয়ে শোনো মা, কথাটা শুনে অত্যন্ত ভালো লাগবে, কারণ আমি তো তোমাদের পেটের একজন সন্তান, কারণ আমি হয়েছি। আজকে মা বোনদের সম্পর্ক যদি একটা কথা বলে যাই, আমার লেখক
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে আল্লাহর নবীর উপর ঈমান আনত, আল্লাহর নবীকে দেখার জন্য আত্মাটা কলিজাটা ফেটে যাইত। মা একটু গভীর মনোযোগ শুনবা, আল্লাহর নবী পয়গম্বর কত সুন্দর করিয়া এইবার যখন আটি আটি পাপা বলি যা অসুস্থ রোগী কইয়া যখন গাছের নিচে আশ্রয় নিলেন, গাছের নিচে আশ্রয় নেওয়ার পর ওই গাছটা যখন তাজা হয়ে গেল, আবার পূর্বে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, গাছ তুমি কেন আমারে দেখে তাজা হয়ে গেলা? আমি দেখলাম তোমারে মরা, তুমি আমারে দেখে তাজা হয়ে গেছ। একটা নজর দেখার জন্য আমি মরা হয়ে গিয়েছি। যখন আমার গাছের নিচে যখন আসতে না, আমার গাছের নিচে যখন বসতে না, আমি গাছ সহ্য করতে পারি না, আমি চিনে ফিরিয়া আপনার নবীরে সালাম জানাইছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মানতার মুসলমান, ওই তো আপনাদের মনটা দুর্বলতাও করতে পারে। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে অস্কর্ম কথা কন কেন? আল্লাহ নবী গাছের নিচে যখন আশ্রয় নিয়ে মরা গাছ কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। একটা মরা গাছ উনি যদি নবীরে চিনতে পারলো, আর তোমরা নবীর উম্মত হইয়া আজকে তোমরা নবীরে চিনলে না, যেরকম কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, হে পাতামাপ পালক লিখে করবা বাজান দিয়ে আমার অত্যন্ত ভালো লাগবে। এই কথাটা শুনে আপনাদের কলিজাটা অত্যন্ত ভালো লাগবে, অত্যন্ত মজা পাইবে। এইবার যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজান দিয়ে গাছকে জিজ্ঞাসা করছে, গাছ তুমি কেমনে তাজা হয়ে গেলা? একটু কি তুমি বলবা না? এইবার গাছটা মুখে কাশি দিয়ে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে দেখার জন্য আমি গাছ থেকে দাঁড়িয়ে গেছি। আমি গাছ ছিলাম, কিন্তু আপনারে যখন আমি পেয়েছি বাবার সঙ্গে সঙ্গে আমি গাছ আপনারে সালাম জানাইছি। আমার সালামের জবাবটা আপনি নবী দিয়ে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছে, ওসমান আমার নবীরে বড় গাছটা দেখেছে, ওই গাছটা দেখে আমার নবীরে স্মরণ করেছে। আরে আমার মরা গাছটা তাজা হয়ে গেছে, আমার মার নবীরে মহব্বত করেছে। ও গাছ তুই চিনতে পেরেছি, কিন্তু কোরআনের ভিতরে চলে إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. سورة الله أكبر. কোরআন দিয়ে জীবন গড়া, কোরআন দিয়ে জীবন গড়া, বন্ধু কোরআন সাইরোনা। পড়লে কোরআন পাবে জান্নাত, পড়লে কোরআন পাবে জান্নাত, জান্নাতে পাবে ঠিকানা। বন্ধু কোরআন সাইরোনা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
আর যে কোন কথা ঠিক কিনা বাগানটি আমার। এই জন্য আমি আপনাদের কথাটা আমি বলতে চাইছিলাম, আল্লাহ নবীরে কেন চেনো না, আল্লাহ নবীর উপর কেন ঈমান আনো না? আজকে মায়ের নবীরে তোমরা কাঁদাও, ওই মায়ের নবীর উপর কিন্তু তোমরা ঈমান আনো না, ওই মায়ের নবীরে তোমরা ছোট পথে চলো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শেষ করে দেবো। মাশাআল্লাহ, বড় ভাই যেহেতু অনুমতি দিচ্ছে আর কি করব। তো যা হোক দাদা, আসলে যে কথাটা আমি বলতে চাইছিলাম অনেক লম্বা কথা, ইতিহাস। হ্যাঁ, তো যা হোক, যদি আপনারা আমাকে যদি কেউ চান, আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, ওনার সাথে যোগাযোগ করবেন। অত্যন্ত আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন। আলহাজ হযরত মাওলানা আজিজুল সরকার, উনিও আমাকে অত্যন্ত ভালোবাসেন। একদল এদের সাথে ফোনে কথা না বলে ভালো লাগে না। তো যাও, ওনাদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ জানে দীর্ঘ হায়াত দেয়। বিশেষ করে আমি যে কথাটা বলতে চাইছিলাম আসলে শেষ করতে পারি নাই, অনেক বড় লম্বা কথা। বাজান, এই দুনিয়ায় তাম পৃথিবীর গাছ তরুলতা এগুলা দিয়ে একত্রিত এক জায়গায় করি গিয়া আপনি একটা কলম বানাইবেন। আর তাম দুনিয়ার যত পানি আছে, এই পানি দিয়ে আপনি কি বানাইবেন? কালি বানাইবেন। একদিন না একদিন এই কালি আর কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর বরত্ব কথা শেষ হবে না। যখন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আমি কিন্তু একটা হাদিস বলেছিলাম, আসলে ব্যাখ্যা দিই নাই। হাদিসটা হচ্ছে আখরিজ দিনাকা ইয়াকফিকাল আমালু কলিল। অল্প আমল করবেন, অল্প আমলের কি নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য বাজার বেশি আমল করা লাগবে না, অল্প খাবেন, অল্প মাজবেন, বেশি বেশি আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক এর মধ্যে যারা খায়রি বরকত দান করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমি আর বেশি কথা বলবো না। আমার বড় ভাই কয়েকটা কথা বলবে, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি একজন মা আনার সন্তান, বাবা আনার সন্তান, আমি মা বাবার জন্য দোয়া করব। আমার জন্য আপনারা দোয়া করুন ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এই দোয়া করে দাও, এই বসো, দোয়া করো। সূরা ইখলাস সবাই তিনবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এই মাদ্রাসা এবং মসজিদের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মাহফিল মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে। এর জন্য মাহফিল কর্তৃপক্ষ কমিটি যারা ছিল, তারা অনেক মুজাহেদা, অনেক কষ্ট করে এই বাঁশ কাটছে, বাজার কালেকশন করছে, রুট কালেকশন করছে, বিভিন্ন শ্রম দিছে। যে পরিমাণ সময়, যে পরিমাণ কষ্ট তারা করে মাহফিলকে সার্থক করছে, এই মাহফিল কর্তৃপক্ষ এবং কমিটিকে আমি ধন্যবাদ জানাই। এরকমভাবে
মিল মোহাব্বতের সহিত কোথাও কাজ করতে মানুষকে দেখি না। এটা আপনাদের এলাকায় দেখলাম, এবং আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ আল্লাহ নবী রসুলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার ভালোবাসা। আপনাদের মহব্বতে আমি দুর্বল। আমি আপনাদের এখানে আসছি, এটা আপনারা জানেন, ঠিক আছে না? এর জন্য আমি কিন্তু এমনি আসি নাই। আমি 40,000 টাকার বেতনের চাকরি ছাইরা এখানে আসতেছি। এখন ঘটনা হলো, যদি আমি একা নামাজ পড়ুন লাগে তাহলে আমি থাকবো কেমনে? আমার সাথে আপনাদের নামাজ পড়তে হবে, আমার সাথে আপনাদের নামাজ পড়তে হবে। মাদ্রাসা হয় না, এখানে অনেক বিরোধী লোক আছে, অনেকে অনেক কিছু বলছে, আমি শুনছি। এখানে কুকুরও আসবে না, এখানে মানুষ আসে কিনা এটা দেখবো। যদি আপনারা যদি আমার কথায় একমত হন, আপনারা যদি আমার কথায় যদি একমত হন, মাদ্রাসায় লোক আসে না, মাদ্রাসা হয় না কেমনে এটা আমি দেখব। আপনারা কি এটার সাথে একমত মাদ্রাসা চালু হওয়ার জন্য? যদি বলি 50টা ছেলে আসবে, লজিং রাখতে হবে, আপনারা লাগবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে আগামী রোববার সকাল 10টায় এই মাদ্রাসা মাঠে মিটিং। কি বলছি? মাইকের আওয়াজ যত দূর, যারা নাই তারা শোনেন। আগামী রোববার সকাল 10টা, মাইক দিয়ে আবার ডাক দিব। আগামী রোববার সকাল 10টা, আল্লাহ বাঁচা রাখলে মাদ্রাসা এবং কি মাহফিল হইল, এটার উপলক্ষে মিটিং, এবং মাদ্রাসা কেমন আগায় নেওয়া যায় এটার ব্যাপারে মিটিং। আমি আবার আজকে রাত্রে চলে যাবো। আমার আজকে কালকে সকালে প্রোগ্রাম হলো আপনার কি আমার এই শরীয়তপুর, এন থেকে যায় শরীয়তপুরে প্রোগ্রাম ধরতে পারবো না। আজকে আমার 4-5 বার ফোন দিছে। আমি বললাম যে আমি আসতেছি। গত বছর আমার হেলিকপ্টারে নিছে, এই বছর বললাম যে হেলিকপ্টার না হুজুর আপনি, গত বছর যে বক্তা নিয়েছিল এই বক্তা নেয় না, এই বছর আমাকে বলতেছে হুজুর আপনাকে নিব। ওরা ওখান থেকে ঢাকার থেকে গাড়িতে নিয়ে যাবে। এর জন্য আমি এখন চলে যাব। কালকে নামাজটা চালান, পরে বৈশা পরে ফাইসালা করে আপনাদের সাথে আপনারা যদি করেন মাদ্রাসা আমরা করবো, তাহলে ইনশাল্লাহ আমার যত শ্রম এবং আমার যত সময় দেওয়া আমি আপনাদেরকে দিব। কিন্তু মাদ্রাসা করতে হলে তো আপনাদের ছেলে মেয়ে আগে ভর্তি করুন লাগবো। কি বলেন? আপনাদের ছেলে মেয়ে, আমরা এখানে প্রাথমিক অবস্থায় নোরানি কিন্ডারগার্টেন 3য় শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি এটা সমন্বয় করে, যে একটা ছেলে যদি স্কুলে 3 বছর যেটা পড়বে আমরা 1 বছর এটা পড়াবো ইনশাল্লাহ। আপনার ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করবেন। সোজা কথা হয়েছে, এটা দেখেন কি শিখে, প্রাথমিক জ্ঞানটা কি শিখে। এর জন্য আগামী রোববার আপনাদের মাদ্রাসার মিটিং, আপনারা এটা স্মরণ রাখবেন, অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন। সকল মাদ্রাসা কিন্তু সকলের, হয়তো কমিটি আলাদা হয়ে গেছে বা সমাজ আলাদা হয়ে গেছে, দেখে মাদ্রাসা কিন্তু আলাদা হয়ে যায়, মসজিদ আলাদা হয়ে যায়। মসজিদ আল্লাহর ঘর, নবীর ঘর মাদ্রাসা, এখানে কিন্তু সকল শ্রেণীর মানুষের প্রতিষ্ঠান। এটা কেউ বলতে পারবে না এটা আমার, এটা সকলের। এর জন্য সকলকে, আশপাশে যারা আছে সকলেই উপস্থিত থাকবেন, এটা আমার উদাত্ত আহ্বান। এই বলে আমি মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সুন্দরভাবে মাহফিলটা সমাপ্ত করার জন্য, সুশৃঙ্খলভাবে মেহমানদারি করার জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে নেক হায়াত দান করুক, আল্লাহ তাআলা ওনাদেরকে বরকত দান করুক, আল্লাহ তাআলা ওনাদের উপর রহম নাজিল করুক। বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا سمعنا منادي ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا أرحم الراحمين. يا غوث أغثني وأمددني. إنا لله وإنا إليه راجعون. رب العالمين أيحكم الحاكمين الله আজকে দুপুর থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ কোরআন এবং হাদিসের কথা বলা হয়েছে, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ ইহার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে আল্লাহ কালামে পাকের তেলাওয়াত, দুরূদ ও ইস্তিগফার, বয়ান
আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন ইহার মধ্যে যতগুলো নেক হইছে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মর্তবা বৃদ্ধি করে আল্লাহ তোমার বন্ধু আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা নবীজির রওজায় সবটুকু সবুজ গম্বুজের নিচে হাতিয়া শরীফ পৌঁছাইয়া দাও। এ আল্লাহ দুনিয়ার জমিন থেকে যত নবী পয়গম্বর ওলি আল্লাহ গাউস কুতুব দুনিয়ার জমিন থেকে চলে গেছে আল্লাহ সকলের রূহের মধ্যে আল্লাহ সব পৌঁছাইয়া দাও। আল্লাহ দুনিয়ার জমিন থেকে যত মুসলমান মর্দেগান কবরবাসী সকলের রূহের মধ্যে আল্লাহ সব পৌঁছায়া দাও। আল্লাহ হাজিরান মজলিস রাতের গভীরে জুমার রাত্র আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সকল জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ করতে করতে আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ জর্জরিত হয়ে গেছে আল্লাহ। গুনাহ ছাড়া আল্লাহর কিছুই নাই আল্লাহ। গুনার গুনাহ পাপ রাশি নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করছি। কোন বান্দার হাত পাপ রাশি মুক্ত আল্লাহ ওই বান্দাকে উসিলা করে আল্লাহ আমাদের সকল জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দাও। এ আল্লাহ তুমি যদি মাফ করে দাও তোমার কোনো লস হবে না, তোমার কোনো কমতি হবে না, তোমার কোনো ক্ষতি হবে না গো আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের মকবুল মুসাফিরের হাত উসিলা করে আল্লাহ আমাদের জীবনের সকল হৈসিয়তের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ইমানদারের ইমান আল্লাহ বাড়ায়া দাও। আল্লাহ ইমানদারের ইমানকে আল্লাহ মজবুতি করে দাও। ঈমানওয়ালা আখলাকওয়ালা জিন্দেগি বানায়া দাও আল্লাহ। ঈমানওয়ালা আখলাকওয়ালা জিন্দেগি দিয়ে আল্লাহ দুনিয়া থেকে আল্লাহ তোমার গোলামি করে আল্লাহ মওত পর্যন্ত আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ এলাকার অনেক মুর্দাগান কবরবাসী আল্লাহ অন্ধকার কবর জগতে গো আল্লাহ এই মাহফিলে আসিয়া মাদ্রাসা মসজিদের জন্য আল্লাহ দুইটা, একটা তোমার নবীর ঘর আরেকটা তোমার ঘর আল্লাহ, এই দুই ঘরকে উসিলা করে আল্লাহ যারা কবরবাসী দান করছে আল্লাহ এদের সন্তান এদের আত্মীয় স্বজনকে উসিলা করে আল্লাহ এই সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মুসলমানের কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তুমি জান্নাতের সাথে সম্পর্ক গভীর করে দাও, জান্নাতের সাথে সম্পর্ক জারি করে দাও। আল্লাহ কবর যতটুক পর্যন্ত দেখা যায় ততটুক পর্যন্ত কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ আযাবের ফেরেশতারাতে গ্রেফতার হয়ে থাকলে আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে আযাব বন্ধ করে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত কবর মধ্যে আল্লাহ তুমি ঘুম পাড়াইয়া দাও। হাসরের ময়দান উত্তপ্ত ময়দান, যেদিন আজাদ উপরে সূর্য থাকবে নিচে তাবার মাটি থাকবে গো আল্লাহ, ওইদিন মানুষ বাতের মারের মতো মজক গোলা ফলক পাড়তে থাকবে। ওইদিন মানুষ পানি পানি করে উপর দিকে আল্লাহ উলঙ্গ অবস্থায় চিৎকার করতে থাকবে। ওইদিন হাসরের ময়দানে আল্লাহ তোমার আরশের নিচে ছায়া দিও গো আল্লাহ, তুমি আরশের নিচে ছায়া দিও গো আল্লাহ, তুমি আরশের নিচে ছায়া দিও আল্লাহ, তুমি আরশের নিচে ছায়া দিও আল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে গো আল্লাহ মুসিবতে ফালাইও না গো আল্লাহ। তোমার নবীর ঘরের দানের বরকতে, তোমার আল্লাহর ঘর তোমার ঘরের বরকতে আল্লাহ তুমি ওই দিন আমাদের হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিও। ডাইন হাতে আমলনামা দিও গো আল্লাহ, ডাইন হাতে আমলনামা দিয়া তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দিয়ে আমাদের সকলকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও, যারা দান করছে এদের দানগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ
আল্লাহ এই মাদ্রাসার যা হাজত আছে আল্লাহ তোমার গায়েব দ্বারা পুরা করে দাও। এই এলাকার সমস্ত মানুষগুলো এক মানুষের সাথে আরেক ভাইয়ের সম্পর্ক গভীর করে দাও। আল্লাহ ভাই ভাইয়ের ভ্রাতৃত্ব আল্লাহ তুমি দান করে দাও। হিংসা বিদ্বেষ দূর করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ মসজিদকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম করে দাও। আল্লাহ এলাকার উপরে মাদ্রাসার বরকত এবং ফজিলত দান করে দাও। এলাকার মুসলমানের উপর তোমার রহম নাজিল করে দাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ মা বোনের আল্লাহ হুজুরদেরকে খানা খাওয়ায়, উদুর পরে খানা খাই হুজুররা, আল্লাহ ওই মা বোনদের নেক হায়াত দান করে দাও। আল্লাহ ওই মা বোনদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ এদের সংসারের মধ্যে আল্লাহ তুমি খায়ের ও বরকত দান করে দাও। স্বামী সন্তান নিয়ে আল্লাহ এদেরকে সুখে থাকার তৌফিক দান করে দাও। মা বোনের খানার বরকতে আল্লাহ তুমি পরিপূর্ণ ওদেরকে বরকত দিয়ে দাও। আল্লাহ এদের দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মাকসাদগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ অসুস্থ মানুষগুলোকে সুস্থতা দান করে দাও। আল্লাহ ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত দান করে দাও। অভাবগ্রস্ত অভাব দূর করে দাও। রিজিকের পেরেশানি দূর করে দাও। আমাদের নেক হায়াত দান করে দাও। সামনে সবে বরাত আসতেছে আল্লাহ, লাইলাতুল বরাত 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ, সামনে শুক্রবার আল্লাহ, ওই দিন মানুষের হায়াত বন্টন হয়, রিজিক বন্টন হয়। ওই দিন আমাদেরকে উত্তম আমল করে উত্তম ফয়সালা আল্লাহ তুমি দান করে দাও। আমাদের হায়াতকে আল্লাহ তুমি বাড়ায় দাও। সামনে রমজান আসতেছে, রমজানের রোজাগুলা পরিপূর্ণভাবে আমাদেরকে করার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শের দরখাস্ত আমাদের অনেকের বাবা নাই, মা নাই, অনেকের স্বামী নাই অন্ধকার কবর জগতে। যে বাবা না খায়া খাওয়াইতো, যে বাবা না পিন্দিয়ে পিন্দাইতো, আল্লাহ আজকে তারা অন্ধকার কবর জগতে গো আল্লাহ। অনেক সন্তান নিজে তার বাবাকে কবরে সমাহিত করছে। আল্লাহ ঘরের সাথে ঘর খবর লওয়া যায় না। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খবর লওয়া যায় সেকেন্ডের ভিতরে, দেখিয়াও কথা বলা যায়। আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না যাইতো ততক্ষণ পর্যন্ত রাস্তার দিকে তাকাইয়া থাকতো মা বাবা। আজকে অন্ধকার কবর জগতে গো আল্লাহ। আল্লাহ তুমি বলেছো কোন সন্তান যদি হাত উঠায় সে হাত খালি হাতে ফিরাও না। আমরা এতিম কাঙ্গালের মতো হাত উঠাইছি গো আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের বাবা মাকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আজকে এখানে বসে কথা বলি আল্লাহ, লেখাপড়ার জন্য বাবা মা যেরকম শাসন করছে, মহব্বত করছে, ওরকম মহব্বত করছে গো আল্লাহ। ঈদের দিন বাড়িতে না যাওয়া পর্যন্ত রাস্তার দিকে তাকাইয়া রয়েছে না খাইয়া, আমার সন্তান কোন দিন আসবে, কখন আসবে। বাড়িতে যখন রওনা দিতাম আসতেছি, বাবা না খায় রাস্তার মধ্যে বসে থাকতো, আমার মাসুম কখন আসবে। গাড়ি থেকে নামার সাথে সাথে পাঞ্জায় ধরে বলতো, বাবা না খায় বসে আছি এত দেরি কেন, মুখটা শুকায় গেছে। ঈদের দিন বারবার বলতো, আমার সন্তান আমার কাছে নাই, আমার সন্তান কখন আসবে। এখন তো ছেলে মেয়ে হিট করি, তারা তো আর তাকাইয়া দেখে না। আল্লাহ এখন তো আর কেউ জিজ্ঞাসা করে না কখন আসবে। আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের বাবা মাকে আল্লাহ তুমি মাফ করে দাও। প্রত্যেকের বাপ মার কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি আজমাইন।
আমিন। আল্লাহ কঠিন মুসিবতের সময় মালাকুল মউত যখন জান বাহির করে নিয়ে যাবে, এমন সময় আল্লাহ আমাদের প্রত্যেকের মুখে তোমার মধুমাখা নামটি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকাল